ফিলিস্তিনের গাজায় ৬ জিম্মির মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জানিয়েছে ৩১ আগস্ট রাফায় মাটির নিচে এক সুড়ঙ্গের ভেতর জিম্মিদের মরদেহ খুঁজে পাওয়া যায়। নিহত এসব জিম্মির নামও প্রকাশ করেছে আইডিএফ। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিক হার্শ গোল্ডবার্গ পলিন। গত এপ্রিলে হামাসের প্রকাশিত এক ভিডিওতে তাকে দেখা গিয়েছিল সংঘাত বাড়িয়ে তোলার পেছনে নেতানিয়াহু সহ ইসরায়েলি সরকারকে দায়ী করতে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1200 মানুষকে হত্যা করে হামাস। জিম্মি করে গাজায় নিয়ে যায় 251 জনকে। সেদিন থেকেই গাজায় তীব্র হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নভেম্বরের 7 দিনের যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছিল। বাকিদের মুক্তির জন্য কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রচেষ্টা চালানো হলেও তাতে কোনো সফলতা আসেনি। এরই মাঝে গাজা থেকে বেশ কয়েকজন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। সর্বশেষ 30 আগস্ট ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় ধ্বংসাত্মক এক অভিযান শেষ করেছে ইসরায়েল। তাদের দাবি, মাসব্যাপী এই অভিযানে 250-র বেশি হামাস যোদ্ধাকে হত্যা এবং 6 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ ধ্বংস করা হয়েছে। জানিয়েছে সেখান থেকেই উদ্ধার হয়েছে 6 জিম্মির মরদেহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি বাহিনীর হামলায় 10 মাসে গাজায় 40,530 জন নিহত হয়েছেন, আহত 98,000-এর বেশি। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।